গুড মর্নিং স্টুডেন্ট, জোহার। ইউর সায়েন্স বই চ্যানেলে আপনাকে স্বাগত। আমি হলাম সিদ্ধার্থ। আর আজকের ভিডিওটি হচ্ছে ক্লাস 11-এর ট্রিগনোমেট্রিক ফাংশনের পার্ট 2। তো আপনারা যদি চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওটি ক্লাস 11 ম্যাথস ত্রিকোণমিতিক অপেক্ষক পর্ব 2। তো প্রথমে আমরা টপিকগুলো দেখে নিই। তো প্রথম টপিক হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত সমূহের চিহ্ন। ত্রিকোণমিতিক অনুপাত সমূহের চিহ্ন। 2 প্রদত্ত কোণ থিটা এর সঙ্গে সংশ্লিষ্ট কোণসমূহের ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত তার মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, 180 ডিগ্রি মাইনাস থিটা। তো এই সমস্ত রকম কোণের জন্য অনুপাতগুলো কেমন হবে সেগুলো দেখে নেব। তৃতীয় অনুশীলনী থেকে কিছু অঙ্ক করব। অনুশীলনীর কিছু সমস্যা সমাধান। তো প্রথম টপিকে চলে আসি। ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন। অনুপাতের চিহ্ন তোমরা কি করে ত্রিকোণমিতিক অনুপাতের ধনাত্মক বা ঋণাত্মক মান চিহ্নিত করব। এর জন্য আমরা এক্স ওয়াই অক্ষ এঁকে নিচ্ছি। এক্স ওয়াই অক্ষ এক্স এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম আর একটা মূলবিন্দু ও। এবার আমরা জানি এক্স ওয়াই অক্ষ এই গ্রাফকে 4টি পাদে বিভক্ত করে। এটা হচ্ছে প্রথম পাদ, এটা হচ্ছে দ্বিতীয় পাদ, এটা হচ্ছে তৃতীয়, এটা চতুর্থ। এটা আমাদের জানা আছে। কোন পাদে কার সাইন, এক্স কোথায় পজিটিভ নেগেটিভ, ওয়াই কোথায় পজিটিভ নেগেটিভ সেটা আমরা জানি। এবার দেখব ত্রিকোণমিতিক অনুপাত সমূহগুলো বিভিন্ন পাদে কেমনভাবে তার চিহ্ন পরিবর্তিত হয় সেটা দেখব। তো প্রথম পাদকে ত্রিকোণমিতিতে আমরা অলের পাদ বলি। অলের পাদ। তো প্রথম পাদটা হচ্ছে অলের পাদ ত্রিকোণমিতিতে। এর মানে হচ্ছে যেখানে সমস্ত ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক। এই পাদে সমস্ত ত্রিকোণমিতিক, যদি এইখানে কোনো কোণ থাকে তো এই কোণের জন্য সমস্ত ত্রিকোণমিতিক অনুপাতের মান ধনাত্মক হবে। এবার যদি কোনো কোণ দ্বিতীয় পাদে চলে আসে তখন এই পাদে শুধুমাত্র সাইন আর কসেকের মান ধনাত্মক হবে। সাইন আর কসেক শুধু ধনাত্মক, তাই একে সাইনের পাদ বলে। দ্বিতীয় পাদকে আমরা সাইনের পাদ বলে থাকি। তো এখানে শুধুমাত্র সাইন আর কসেকের মান ধনাত্মক হবে। এখানে যদি কোনো কোণ আসে শুধুমাত্র এই দুটো ত্রিকোণমিতিকের অনুপাত ধনাত্মক হবে। তৃতীয় পাদকে আমরা বলে থাকি ট্যান, ট্যানের পাদ। এর মানে হচ্ছে এখানে ট্যান আর কটের মান, কটের অনুপাত শুধুমাত্র ধনাত্মক হবে। এখানে কোনো কোণ থাকলে শুধুমাত্র ট্যান আর কটের মান অনুপাতই ধনাত্মক হবে, বাকি সবার ঋণাত্মক। আর চতুর্থ পাদকে আমরা কসের পাদ বলি। তার মানে এখানে কস আর সেকের ত্রিকোণমিতিক অনুপাতগুলো ধনাত্মক হবে এই পাদে, আর অলের পাদে সবার মান ধনাত্মক। ঠিক আছে, তো এই হিসাবে ত্রিকোণমিতিতে আমরা পাদগুলোকে অল সাইন ট্যান কস
অল সাইন ট্যান কস হিসেবে ভাগ করে থাকি। বোঝা গেল? এরপর একটা উদাহরণ দেখে নিই। উদাহরণ দেখে নেওয়া যাক। এক্স প্রাইম ওয়াই প্রাইম, এটা ধরে নিচ্ছি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছি। এটা হচ্ছে থিটা কোণ। এবার এই থিটার মানটা যদি প্রথম পাদে আসে তাহলে এর জন্য সাইন থিটার মান কি হবে? 0 থেকে 1 মধ্যে হবে। প্রথম পাদে হলে সাইন থিটার মান 0 থেকে ধনাত্মক 1 যেটা হয় পজিটিভ 1 এর মধ্যে হবে। তো আমরা তো জানি যে এটা অলের পাদ পরে প্রথম পাদ, তাই এখানে সাইনের মান ধনাত্মক হবে। দ্বিতীয় পাদ, যদি থিটার মান দ্বিতীয় পাদে এসে পড়ে, থিটার মানটা যদি দ্বিতীয় পাদে আসে তাহলেও দ্বিতীয় পাদ আমরা জানি সাইনের পাদ, তো সাইনের পাদে সাইনের মান অবশ্যই ধনাত্মক হবে। তো সেখানে সাইনের মান আমরা দেখব 1 থেকে ছোট, 1 থেকে 0 মধ্যে হবে। ওখানেও 1 থেকে 0 মধ্যে, কিন্তু এখানে ডিক্রিজিং হবে, অর্থাৎ এটা অবনতি হতে থাকবে, 1 থেকে 0 দিকে এগোবে। এরপরে থিটা যদি তৃতীয় পাদে এসে পড়ে, তো এই পাদ হচ্ছে ট্যানের পাদ, তো এখানে আমরা দেখব যে সাইন ঋণাত্মক হয়ে যাবে। তো এখানে সাইন 0 থেকে -1 মধ্যে হবে। এখানে সাইন ঋণাত্মক হবে, তাই সাইনের ভ্যালুটা দেখবো আমরা 0 থেকে -1 মধ্যে এখানে দেখব কোণগুলির জন্য। আর সর্বশেষে থিটা যদি চতুর্থ পাদে আসে, যেটা হচ্ছে কসের পাদ, তো অবশ্যই সাইনের মানও ঋণাত্মক হবে। এখানে সাইন 0 থেকে -1 মধ্যে হয়ে থাকে। তো বোঝা গেল যে কি করে আমরা কোনো ত্রিকোণমিতিক অপেক্ষকের ঋণাত্মক আর ধনাত্মক মান বিচার করে থাকি। এরপর চলে আসি, এবার আমাদের দ্বিতীয় টপিক হচ্ছে প্রদত্ত কোণ থিটা এর সঙ্গে সংশ্লিষ্ট কোণসমূহের ত্রিকোণমিতিক অনুপাত। এবার এর জন্য যে সূত্রটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে জোড় বিজোড়ের সূত্র। জোড় বিজোড় সূত্র। তো ধরা যাক যে থিটা অ্যাঙ্গেলটি আছে, থিটা অ্যাঙ্গেল হলো সূক্ষ্মকোণ। এবার n এর মান বিজোড়ের ক্ষেত্রে n এর মান বিজোড় হলে দেখব যে সাইন 90 ডিগ্রি ইন্টু n প্লাস মাইনাস থিটা। তো এই সাইন অপেক্ষকের যে মানটা হয়, এই সাইন অপেক্ষকের মানটা আমরা দেখব n এর মান বিজোড় হওয়ার জন্য সাইন এই ক্ষেত্রে কস থিটায় চেঞ্জ হয়ে যায়। কস থিটা সাইন n এর মান বিজোড় হলে সাইন কস থিটায় চেঞ্জ হয়ে যায়। আর প্লাস মাইনাসটা আমরা দেখি, প্লাস দেখব
যদি সাইন এই যে কোণটা রয়েছে এই কোণটা যদি অলের ঘরে অথবা সাইনের ঘরে পড়ে, সাইনের পাদে, তখন এটা পজিটিভ হবে। আর নেগেটিভ হবে, নেগেটিভ কস থিটা হবে যখন ওটা ট্যানের ঘর বা কসের ঘরে আসবে। তো বোঝা গেল। তো সাইন কসে চেঞ্জ হবে যদি এটা বিজোড় হয়। সেমভাবে যদি কস থাকে, কস চেঞ্জ হবে সাইনে, যদি বিজোড় থাকে, অ্যান্ড সাইন কসে। ট্যান চেঞ্জ হবে কটে, কট উল্টো করে ট্যানে। কসেক হবে সেকে, আর সেক কসেকে। তো এটা বিজয়ের জন্য আমরা তার যে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত আছে তাতে চেঞ্জ হয়ে যায়। এবার উদাহরণ দিয়ে দেখে নিই। উদাহরণ দিয়ে এটা দেখা যায়। এক সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, আরেকটা হচ্ছে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা। এই দুটো ক্ষেত্রে সাইন কিভাবে কসে চেঞ্জ হচ্ছে সেটা আমরা দেখব। তো প্রথমে আগে দেখে নিই যে এই দুটো কোণ কোন পাদে পড়ছে, কোন পাদে দেখে নিই। তো 90 মাইনাস থিটা, তার মানে প্রথমে 90 ডিগ্রি, এটা 90, এরপর মাইনাস থিটা, ঘড়ির কাটার দিকে মাইনাস থিটা আসতে হবে। এই যে অন্তিম অবস্থান হচ্ছে, এটি হচ্ছে আমাদের 90 ডিগ্রি মাইনাস থিটা। বুঝা গেল? এটা প্রথম পাদে পড়ছে। আর 90 প্লাস থিটা, এটা 90 হয়ে গেল। এরপর এখান থেকে থিটা, এতটা অ্যাঙ্গেল থিটা। তো এখানে টোটাল অ্যাঙ্গেলটা দাঁড়াবে আমাদের 90 ডিগ্রি প্লাস থিটা। বুঝা গেল? এটা দ্বিতীয় পাদে পড়ছে। তো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তো এটা প্রথম পাদে। তো প্রথম পাদে সাইনের মান পজিটিভ হয়, তাই প্লাস। আর যেহেতু এখানে বিজোড় আছে, 90 এর সাথে বিজোড় সংখ্যা 1 মাল্টিপ্লাই আছে, তাই এখানে এটা সাইন কস থিটায় চেঞ্জ হবে। বুঝা গেল? তো বিজোড় যদি গুণক থাকে তাহলে ওটা সাইন কসে, আর কস থাকলে ওটা সাইনে। তো এখানে এটা কসে চেঞ্জ হবে, বিজোড় আছে, কসে চেঞ্জ হবে। আর যে সাইনটা হবে সেটা হচ্ছে দেখছি যে দ্বিতীয় পাদে আছে। কোনটা দ্বিতীয় পাদে দেওয়ার জন্য সাইন এর মান পজিটিভ হচ্ছে, কারণ ওটা সাইনের ঘর। বুঝা গেল? এবার কসের ক্ষেত্রে দেখা যাক। কস 90 ডিগ্রি মাইনাস থিটা, তো এটা প্রথম পাদ। তো প্রথম পাদে সবাই পজিটিভ, তো আর কস সাইনে চেঞ্জ হবে, বিজোড় আছে। কস 90 ডিগ্রি প্লাস থিটার ক্ষেত্রে মাইনাস হবে, কারণ ওটা দ্বিতীয় পাদ সাইনের ঘরে, আর কস বের করছি আমরা, তাই মাইনাস সাইন। আর এটা সাইনে চেঞ্জ হবে বিজোড়ের জন্য। ট্যানের জন্য ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, অলের ঘর, তো পজিটিভ। আর কট থিটা চেঞ্জ হয়ে যাবে, বিজোড় আছে। আর ট্যান 90 ডিগ্রি প্লাস থিটার ক্ষেত্রে ট্যানের মান সাইনের ঘরে পড়ছে, তো ঋণাত্মক, আর এটা কটে চেঞ্জ হয়ে যাবে। বুঝা গেল? তো কি করে এগুলো আমরা বিজোড়ের ক্ষেত্রে কি করে সাইনকে কসে নিয়ে যেতে পারি। এবার দেখে না যাও, যদি এন এর ভ্যালু বা এন এর মান জোড় হয়, এন এর মান জোড় হলে তখন সাইন 90 ডিগ্রি ইন্টু এন প্লাস মাইনাস থিটা কিভাবে চেঞ্জ হবে। তো এক্ষেত্রে আমরা সাইনকে সাইনেই রাখব,
বোঝা গেল? তো সাইন সাইনে থাকবে, কস কসে থাকবে, ট্যান ট্যানে থাকবে। তো জোরের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসে না। আর যে প্লাস মাইনাসটা হবে সেটা ওদের পরে যদি পড়ে তাহলে হবে। তো প্লাস হবে তো অল আর সাইনের ঘরে যদি থাকে তখন পজিটিভ হবে, আর নেগেটিভ হবে যদি অন্যদের ঘরে আসে, ট্যান কসের ঘরে। বোঝা গেল? এবার উদাহরণ দেখে নিই। উদাহরণ সাইন, 1 নম্বর উদাহরণ, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা আর সাইন 180 ডিগ্রি প্লাস থিটা। তো আগে দেখে নিই এই দুটো কোণ কোন পাদে পড়ছে। তো এটা গেল 180 ডিগ্রি, ঘড়ি কাটা বিপরীতে 180। এবার এখান থেকে আরো মাইনাস থিটা যেতে হবে, তো ঘড়ি কাটার দিকে যেতে হবে, তো এটা মাইনাস থিটা। তো টোটাল আমার অ্যাঙ্গেল হলো 180 মাইনাস থিটা। তো এটা হচ্ছে অ্যাঙ্গেল আমার আসবে। তো এটা দ্বিতীয় পাদে আসছে। আরেকটা অ্যাঙ্গেল দেখে নেওয়া যাক, আরেকটা কোণ। তো এটা গেল 180, এরপর এখান থেকে আরো ওই অভিমুখে থিটা। তো টোটাল হয়ে গেল 180 ডিগ্রি প্লাস থিটা। তো এটা তৃতীয় পাদে পড়ছে। তো এখানে সাইন 180 মাইনাস থিটার ক্ষেত্রে এটা দ্বিতীয় পাদ, তাই পজিটিভ হবে, ওটা সাইনের ঘর, সাইন আসছে। আর এটা কোনো চেঞ্জ আসবে না, সাইন সাইনে থাকবে, এটা সাইন থিটা চেঞ্জ হয়ে গেল। তো সাইনটা কসে চেঞ্জ হবে না, সাইনটা সাইনেই রয়ে যাবে। এরপরে সাইন 180 প্লাস থিটা, তো এটা তৃতীয় পাদে পড়ছে, ওটা ট্যানের ঘর, তো সাইন সেখানে নেগেটিভ হয়ে যাবে। বুঝা গেল? আর যেহেতু জোর আছে তাই সাইন থিটাই রয়ে। বুঝা গেল? এরপরে কসেরটা দেখে নেওয়া যাক। তো দ্বিতীয়তে দেখে নিই কসের ক্ষেত্রে। কস 180 মাইনাস থিটা, তো 180 মাইনাস দ্বিতীয় পাদে, তার জন্য কসের মান এখানে ঋণাত্মক। আর জোরের জন্য যেহেতু এখানে 90-র সাথে জোর থাকবে তাই কসটা কসেই থাকবে, তো এটা মাইনাস কস থিটা হয়ে যাবে। বুঝা গেল? এরপর কস 180 প্লাস থিটা, কস 180 প্লাস থিটার জন্য 180 প্লাস থিটা হচ্ছে তৃতীয় পাদ, যেটা হচ্ছে ট্যানের পাদ, তো ট্যানের পাদে কস ঋণাত্মক হবে, তো মাইনাস, আর জোরের জন্য কস থিটা, তো কসের ভ্যালু কস থিটাতেই থাকবে। তৃতীয় ট্যানের জন্য কি হবে, ট্যান 180 মাইনাস থিটা, তো 180 মাইনাস দ্বিতীয় পাদ যেটা হচ্ছে সাইনের পাদ, তো সেখানে ট্যানের মান ঋণাত্মক হবে, আর জোরের জন্য ট্যান ট্যানেই রয়ে যাবে। আর ট্যান 180 প্লাস থিটার জন্য এটা হবে ধনাত্মক, কারণ ট্যান 180 প্লাস থিটার তৃতীয় পাদ, ওটা হচ্ছে ট্যানের পাদ, তো ট্যান ধনাত্মক হয়, আর জোরের জন্য ট্যান থিটা রূপান্তর হয়ে যাবে। তো বোঝা গেল কিভাবে আমরা জোর বিজোড় দিয়ে একটা অপেক্ষক থেকে আরেকটা অপেক্ষকে যেতে পারি, ওটাকে ছোট করে প্রকাশ করতে পারি। এরপর চলে আসি কিছু প্রশ্নের দিকে। তো প্রথম অঙ্ক হচ্ছে সাইন 120 ডিগ্রি মান কি করে বের করবো। তো সাইন 120কে আমি লিখতে পারি 90 ইন্টু 1 90 ইন্টু 1 প্লাস 30 ডিগ্রি, 90 ইন্টু 1 প্লাস 30 ডিগ্রি লিখতে পারি। তো এই 120টা দ্বিতীয় পাদে পড়ছে,
তো সেখানে সাইন 120 মান অবশ্যই ধনাত্মক হবে। তো প্লাস সাইন এলো, কিন্তু যেহেতু এখানে গুণক হিসেবে বিজোড় আছে, তো সাইনকে আমাকে কসে চেঞ্জ করতে হবে, আর এর সাথে 30 লিখে দিতে হবে, কস 30। তো সাইন 120 মান ধনাত্মক কস 30 এর সমান। তো কস 30 এর মান আমরা জানি √3/2। তো এটাই হবে আমাদের অ্যান্সার। এখান থেকে আমরা কস 120 সাইন 120 মান বের করে নিলাম। দ্বিতীয় অঙ্ক দেখি, সাইন 765 ডিগ্রি। তো 765কেও আমরা এরকম লিখতে পারি, সাইন 90 × 8 প্লাস 45 ডিগ্রি। এবার যেহেতু জোর আছে, তো সাইন সাইনেই থাকবে, কিন্তু ধনাত্মক না ঋণাত্মক ওটা আমাকে দেখতে হবে, যে ওটা সাইন 775 সাইন 765 ডিগ্রি ধনাত্মক না ঋণাত্মক হবে, সেটা আমরা দেখব যে সাইন 765 ডিগ্রি ওটা কোন পাদে পড়ছে। তো দেখে নেওয়া যাক কোন পাদে আসছে। তো এখানে 19 × 8 আছে, তার মানে হচ্ছে 720 ডিগ্রি। তার মানে হচ্ছে একটা পূর্ণ ঘূর্ণন 360, আরেকটা ঘূর্ণন 360, তার মানে 720 হয়ে গেল। তো 19 × 8 হয়ে গেল, এরপর 45 ডিগ্রি। তো এই কোণটা হচ্ছে 765 ডিগ্রি। এটা অলের পাত পড়ছে, অবশ্যই এটা ধনাত্মক হবে। আর সাইন 45 এর মান 1/√2। তো এটা হচ্ছে এর উত্তর। বোঝা গেল? তো সাইন 765 ডিগ্রির মান কি করে বের করা হলো। এরপর দেখি আরেকটা অঙ্ক, কট -15π/4। তো এখানে আমরা রেডিয়ান দিয়ে দেখছি, তো π/4 আছে মানে এটা রেডিয়ানে আছে। তো আমরা ওটাকে ডিগ্রিতে চেঞ্জ করে নিচ্ছি। পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, আমরা জানি পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি। তো 180 ভ্যালু এখানে বসিয়ে দিলে এটা চলে আসবে কট -675 ডিগ্রি। তো -675কে আমরা একই রকম 90 হিসাবে ভেঙে দিচ্ছি। এটা হবে 90 × -7 সাথে -45 ডিগ্রি। তো এখানে বিজোড় দেখতে পাচ্ছি, তো ট্যান কি কটটা কিসে চেঞ্জ হবে, ট্যান 45 ডিগ্রি, অবশ্যই বিজোড়ের জন্য। আর দেখে নিই যে -675 কোন পাতে পড়ছে। তো এটা আমাকে ঘড়ির কাঁটার দিকে যেতে হবে। তো 90 আগে 360 করে নিই, এতটা হলে 360। এরপর 3 ঘর যাব, 1 2 3, তাহলে 19 × 7 হয়ে গেল, এর সাথে 45 ডিগ্রি। তো এই কোণটা হচ্ছে -675 ডিগ্রি। বুঝা গেল? এটা অলের পাদে, এখানে ধনাত্মক। তো tan 45 এর মান 1 হয়। তো এটা এর উত্তর। বুঝা গেল যে কি করে আমরা এর ভ্যালু পেলাম। তো আমাকে শুধুমাত্র টোটাল কোণটার পাদ দেখে নিতে হবে, সেই হিসাবে প্লাস আর মাইনাস আর জোর বিজোর দিক দিয়ে ওটা ট্যানটা ট্যানে থাকবে না কটে থাকবে সেটা আমরা বিচার করে নেব। এরপরে লাস্ট অঙ্কে, তো লাস্ট অঙ্কটা হচ্ছে বলা আছে tan 17 ডিগ্রি হচ্ছে এক্স, এটা দেওয়া আছে। তাহলে আমাকে tan 163 ডিগ্রি মাইনাস tan 107 ডিগ্রি বাই 1 প্লাস tan 163 ডিগ্রি ইন্টু tan 107 ডিগ্রির মানটাকে এক্স দিয়ে প্রকাশ করতে হবে। তো এই ভ্যালুটা আমাকে এক্স দিয়ে বের করতে হবে। তো প্রথমে tan 163 ডিগ্রি আর 107 ডিগ্রির মান এক্স দিয়ে বের করে নিই। তো tan 163কে কিভাবে লেখা যায়, 17 হিসেবে, যেখানে 17 যোগ বা বিয়োগ হিসেবে থাকবে। তো একে লিখতে পারা যায়
90 इंटू 2 माइनस 17, 163 লিখা যায় 90 इंटू 2 মাইনাস 17। দেখো এখানে 17 রয়েছে, তাই এটাকে আমরা এক্স এ প্রকাশ করে দেবো। তো এটা কোন পাদে? দ্বিতীয় পাদ, আর দ্বিতীয় পাদে ট্যানের মান ঋণাত্মক, আর যেহেতু জোর আছে তো ট্যান ট্যানই থাকবে, তো এর ভ্যালু ট্যান 17 ডিগ্রি, তার মানে ট্যান 163 ডিগ্রির মান হবে মাইনাস এক্স। ঠিক আছে, ট্যান 160 ডিগ্রির ক্ষেত্রে দেখি, এটাকে 17 দিয়ে কি করে লেখা যায়? 17 যোগ বিয়োগ হিসেবে 90 इंटू 1 প্লাস 17 ডিগ্রি। তো এটা কোন পাদে পড়ছে? দ্বিতীয় পাদে পড়ছে, তো সেখানে ট্যানের মান ঋণাত্মক, আর যেহেতু বিজোড় আছে তো ট্যান কটে চেঞ্জ হয়ে যাবে, তো কট 17 মাইনাস ট্যান মাইনাস কট 17। তো এখানে কটকে আমি ট্যানে নিয়ে যাই, তো ওটা ইনভার্স হয়, তো ট্যান 17 মাইনাস 1/tan 17, তো এটাকে লিখতে পারি মাইনাস 1/x। তো এগুলো দুটোকেই আমি এক্স দিয়ে প্রকাশ করে নিয়েছি। এবার ওটাকে আমি এখানে শুধু বসিয়ে নিই। তো ট্যান 163 মান হচ্ছে মাইনাস এক্স, আর ট্যান 160 ডিগ্রি হচ্ছে মাইনাস 1/x, তো এটা হয়ে গেল প্লাস 1/x, আর এইদিকে মাইনাস এক্স ইন্টু মাইনাস 1/x, এটা কেটে গেল, এটা হয়ে গেল 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে নিচে 1 প্লাস 1 2, এটা হয়ে গেল মাইনাস এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2x, এটা হলো উত্তর। ব্যাস, তো তোমরা এসএনডি থেকে অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো, অসুবিধা হলেই জানিও। বেশ, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক করো, বেশি করে শেয়ার করো, আর আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।